আমার এই পায়ের ভিতরে আঘাত লাগছে। একের পর এক তারা মনে করেন গ্রেনেড নিক্ষেপ করতে আছে। ভ্যান গাড়িতে উঠায় দিই, রিক্সায় উঠায় দিই, কিন্তু পুলিশ আমাদের বাধার সৃষ্টি করে। আবহাওয়াটা তখন স্বাভাবিকই ছিল, ঘটনা ঘটার আগে স্বাভাবিকই ছিল। আমি ছিলাম এই পেট্রোল পাম্পের গলিটা আছে না, গলিটার মুখে। আমি এবং হাজারীবাগ 58 নং ওয়ার্ডের কমিশনার, সাবেক কমিশনার ছিল হেদায়েত ভাই ছিল, তারপরে ফজলুনুর তাপস আঙ্কেলের এপিএস সজীব ছিল, ঠিক আছে। তারপরে জিন্নাত মানে রজত ভাইয়ের ছেলে ছিল, সাবেক কমিশনার মারা গেছে, জিন্নাত ভাই 58 নং ওয়ার্ডের, ঠিক আছে। তো আমরা এদিকে ছিলাম, আমরা আরো অনেকেই ছিলাম। তো থাকার পরে যখন নেত্রী স্টেজে উঠলো তখন চিন্তা করলাম যে মানে আবেগ, আর একটু নেত্রী ধারে কাছে যাই শুনি। এদিকে থেকে কিন্তু কাছাকাছি 10 হাত এদিক সেদিক। তারপরে আজ চিন্তা করছি যে নেত্রীর স্টেজের ধারে কাছে যায় যদি দাঁড়াইতে পারি, ঠিক আছে। তো তখন ধাক্কায় মানে মানুষের ভিড়ে তো আর সামনে আগানো যায় না। তো আমি আর একটু আস্তে আস্তে আর একটু চেষ্টা করে সামনে যাইতে থাকলাম। যখন নেত্রী উঠলো, নেত্রী উঠা ভাষণ দিল, ভাষণ দিয়া যখন স্টেজ থেকে নামবে আর কি, জয় বাংলা বইলা জয় আর বঙ্গবন্ধু বলতে পারেনি, তখনই স্টেজের উপরে প্রথমেই চার্জ করছে, ঠিক আছে। ধোঁয়া আচ্ছন্ন, তখন দৌড়াদৌড়ি লাগে গেছে। তখন তো আর পরিস্থিতি স্বাভাবিক না। একের পর এক তারা মনে করেন যে গ্রেনেড নিক্ষেপ করতে আছে চতুর সাইডে থেকে, কোথা থেকে যে আসতেছে মানে তাকানোর সময় নাই। মানুষের উপর দিয়ে মানুষ পাড়ায় যাইতেছে, জুতা ফালায়, মোবাইল ফালায়, মনে করেন যে সবকিছু ফালায় তারা মনে করেন কিভাবে যান বাঁচাবে। অনেকের শরীরে লাগছে, অনেকে মনে করেন যে আহত। আমরা আবার কয়েকজনে ধইরা, আমাদের নেতা কর্মীরা ধইরা ভ্যান গাড়িতে উঠায় দিই, রিক্সায় উঠায় দিই, কিন্তু পুলিশ আমাদের বাধার সৃষ্টি করে, তাদেরকে মেডিকেলে যাইতে দেয় না। তারা যাতে রাস্তায় যাতে এদিকে যাতে মৃত্যুবরণ করে এবং আমাদের দৌড়ায়, মানে আমরা যাতে তাদের সহযোগিতা না করতে পারি। তখন এইভাবে গ্রেনেড চার্জ হওয়ার পরে মনে করেন যে অনেকক্ষণ পরে আমি এই যে মার্কেটটা, যে এই পাশের যে মার্কেটটা কেচি গেটও লাগাই দিতেছে, সবাই ভয়ে কেচি গেট লাগাই দিতেছে। তখন আমি কোনো মতন এক হাত ঢুকাইলাম, হাতের ভিতরে চাপা পড়ছে কেচি গেটে, ঢুকায় আস্তে আস্তে আরো 2 জন হাত ঢুকায় ভিতরে চলে গেলাম। ভিতরে চলে যায় অনেক কষ্টে ভিতরে গেছি। ভিতরে যাওয়ার পরে দেখি যে একটা গ্রেনেড ওদিকে পয়রা রয়েছে অবিস্ফোরিত। আর নজরুল ইসলাম বাবু ভাই, নারায়ণগঞ্জের যে বর্তমানে এমপি, সাবেক ছাত্রলীগের নজরুল ইসলাম বাবু ভাই দৌড়াইতে স্যার বলতেছে যে নেত্রী বুঝি আর নাই। আর আমরা কান্দাকাটি চিল্লা ফাল্লা শুরু করে দিচ্ছি, আয় এটা কি বলে নেত্রী আর নাই। তো নজরুল ইসলাম বাবু ভাই আবার গ্রেনেডে হয়তো হয়েছে কানের ভিতরে, তো নজরুল ইসলাম বাবু ভাইয়ের কান দিয়ে আবার রক্ত পড়তেছিল। তো আমরা তখন ওই জায়গা থেকে যখন একটু নর্মাল হয়েছে, মানে যখন একটু নর্মাল হয়েছে, তখন ওই জায়গা থেকে যখন ওদিকে আবার গ্রেনেড দেখে সবাই আতঙ্ক, কোন সময় এটা বিস্ফোরিত হয়। আমরা আস্তে আস্তে মার্কেটের থেকে আস্তে আস্তে বাইরে হইলাম। বাইরে হয়ে দেখি খালি জুতা আর মোবাইল আর রক্ত। পরিস্থিতি খুবই ঘোলাটে অবস্থা। তখন অনেক কষ্ট কইরা, মানে চতুর সাইডে তো ব্যারিকেড দেওয়া, পুলিশে ব্যারিকেড দিয়া এইভাবে মানে আমাদের উপরে করতেছে অত্যাচার। তখন আমি আস্তে আস্তে এই রোড দিয়া, মানে ওই ভিতর দিক দিয়া আস্তে আস্তে ওই যে গোলাপসার মাজারের ওই পাশের যে রোডটা, ওই যে ফ্লাইওভার এদিক দিয়া মনে করেন যে ওই বঙ্গ মার্কেটের এদিকে গেলাম আস্তে আস্তে। কিন্তু সবই মানে কারফিউর মতো আতঙ্ক, পুলিশ আর এই যে সন্ত্রাসীরা মনে করেন যে এরকম আতঙ্কের সৃষ্টি করে রাখছে, মানে একটার পর একটা চলতেই আছে অরাজকতা। তখন আস্তে আস্তে যখন ওই পাশে গেলাম, যাই শুনি ওই বেল্লাল নামের একজন, আমাদেরই কর্মী, ওই আগাবা সিলেনের বেল্লাল নামের একজন, সেই জায়গায় শুনি গিয়া বেল্লাল নামের একজন মারা গেছে গ্রেনেড হামলা। আমার খালি ওই যে মানুষের পাড়ায় বা যে কোনো ইয়াতে আমার এই পায়ের ভিতরে এই আঘাত লাগছে আর কি, পায়ের ভিতরে। আমার তেমন কোনো হয়নি, কারণ আমি 2 মার্কেটের মাঝামাঝি ছিলাম, তো এই ভিতরে এই জায়গায় আর হইতে পারেনি। আর যখন একটা নেত্রীর একটা গ্রেনেড চার্জ হয়েছে, তখন তো এই জায়গা যে খোলা ছিল, এই জায়গায় একটার পর একটা তো গ্রেনেড চার্জ হইতেই আছে এই জায়গায়, ঠিক আছে। কিন্তু ওই গলির ভিতরে আল্লাহর কি রহমত, ওই গলির ভিতরে মনে করেন যে আক্রমণ হয়নি। তখন আমি জাতীয় ট্যানারি শ্রমিক লীগ, যেই লীগের এত শ্রম দিলাম, এত কিছু করলাম,
আমার দুঃখ একটাই, ঠিক আছে, কিন্তু এই জাতীয় ট্যানারি শ্রমিক লীগ এটা নামেই লীগ, কিন্তু মনে করেন যে শ্রমের দিক দিয়ে কিন্তু কোনো দিক দিয়ে কমতি নাই, কিন্তু নামেই লীগ, মানে এটা এখনো পর্যন্ত মনে করেন যে পাইলাম না। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।